আমার প্রিয় সন্তানের জন্য বার্তা, রহস্য উন্মোচন ও আলোক প্রাপ্তি। আমার প্রিয় সন্তান, আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তা সাধারণ নয়। এটিকে হালকাভাবে নিও না। এটি তোমার জীবনে এমন একটি রহস্যকে উন্মোচন করতে এসেছে যাকে তুমি এতদিন উপেক্ষা করে এসেছো। তুমি যে ঘরে বাস করছো, যেখানে তুমি ঘুমাও, নিঃশ্বাস নাও এবং নিজেকে সুরক্ষিত মনে করো, সেই স্থানটি এখন তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ নয়। তোমার হয়তো মাঝে মাঝে হঠাৎ করে অস্থিরতা অনুভূত হয়েছে। কোনো কারণ ছাড়াই মন ভারী লাগতে শুরু করেছে, যেন বাতাসে কোনো অদৃশ্য বোঝা ভেসে বেড়াচ্ছে। তুমি এটিকে নিজের কল্পনা ভেবে ভুলে গেছো, কিন্তু এটি কল্পনা ছিল না। এটি ছিল একটি সংকেত, একটি সতর্কতা যা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল। তোমার ঘরে এমন কিছু আছে যা দেখা যায় না, কিন্তু অনুভূত হয়। এটি চুপচাপ সেখানে বিদ্যমান, দেয়ালে, কোণায়, সেই বাতাসে যা তুমি প্রতিদিন শ্বাস নাও। এটি কোনো বস্তু নয়, বরং একটি শক্তি, একটি এমন প্রভাব যা তোমার শান্তিকে ধীরে ধীরে গ্রাস করছে, তোমার চিন্তা ভাবনাকে বিভ্রান্ত করছে, তোমার ঘুম কেড়ে নিচ্ছে। এবং আমার সন্তান, আমি এসব কিছু অনেক আগে থেকেই দেখছি। যখন তুমি অজ্ঞ ছিলে, তখনও আমার সুরক্ষা তোমার চারপাশে ছিল। আমি আমার দিব্যরক্ষককে তোমার কাছে পাঠিয়েছিলাম, যাতে তারা সেই অদৃশ্য প্রভাবকে আটকাতে পারে যা তোমার জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল। কিন্তু এখন সময় এসেছে যে তুমি জানো, যা গোপন ছিল তা এখন প্রকাশ্যে আসা উচিত। তোমার আশেপাশে এমন একজন ব্যক্তি আছেন যিনি তোমার খুব কাছাকাছি ছিলেন। তিনি তোমার জীবনে কোনো শব্দ না, তিনি জানেন তুমি কিভাবে ভাবো, কেমন অনুভব করো। তিনি তোমার উপস্থিতির গভীর অধ্যয়ন করেছেন, তোমার অভ্যাসগুলোকে বুঝেছেন। আর এই সেই ব্যক্তি যিনি অজান্তে সেই নেতিবাচক শক্তিকে তোমার স্থানে পৌঁছে দিয়েছেন। আমার সন্তান, এটি বোঝো, এটি কেবল বস্তুগত নয়, এটি আধ্যাত্মিক স্তরে ঘটেছে। যখন কেউ তোমার বাড়িতে তার ঈর্ষা, তার জ্বালা বা তার নকারাত্মকতা নিয়ে আসে, তখন সে তার পেছনে একটি ছায়া রেখে যায়। সেই ছায়াটি এখন তোমার দেয়ালে নিঃশ্বাস নিচ্ছে। এই কারণেই তোমার হঠাৎ ক্লান্তি অনুভূত হয়। কেন তোমার মন বিভ্রান্ত থাকে? কেন প্রতিটি কাজে অদ্ভুত দেরি হতে শুরু করেছে? এটি কোনো সহযোগ নয়, এটি সেই প্রভাবের ফল যা তোমার ঘরের শক্তিকে অসন্তুলিত করছে। কিন্তু ভয় পেও না, কারণ আমি এখানে আছি। যতক্ষণ তুমি আমার উপর ভরসা রাখো, কোনো শক্তি তোমার কিছু ক্ষতি করতে পারে না। আমি তোমাকে আর অন্ধকারে থাকতে দেব না। যা গোপন ছিল তা এখন প্রকাশিত হবে। আগত দিনগুলিতে তুমি কিছু সংকেত দেখতে পাবে, ছোট ছোট ঘটনা যা তোমাকে দেখাবে যে পরিবর্তন শুরু হয়ে গেছে। তোমাকে শুধু সচেতন থাকতে হবে। সেই ভেতরের কণ্ঠস্বরের উপর ভরসা রাখো, যা তোমাকে বারবার বলে যে কিছু ঠিক নয়। সেটিই তোমার সত্যিকারের পথপ্রদর্শক। তোমার ভেতরে যে সংবেদনশীলতা আছে, সেটিই তোমার ঢাল। তুমি তোমার স্থানকে পরিষ্কার করো, প্রদীপ জ্বালাও, প্রার্থনা করো এবং সেই শক্তিকে বলো, এখন তোমার সময় শেষ হয়ে গেছে। মনে রেখো, এই ঘর কেবল দেয়াল দিয়ে তৈরি নয়, এটি তোমার আত্মার প্রতিচ্ছায়া। যখন এর শক্তি শুদ্ধ হয়, তখন তোমার জীবনও উজ্জ্বল হতে শুরু করে। তোমার ভেতরে প্রবেশ করে, তখন এটি অসন্তুলন সৃষ্টি করে। এখন সেই ভারসাম্য ফিরিয়ে আনা অপরিহার্য। তোমাকে এটি স্বীকার করতে হবে যে কিছু ভুল ছিল, যাতে সঠিক আবার জন্ম নিতে পারে। এখন যে পর্দা উঠেছে তাকে উপেক্ষা করো না।
কারণ যদি তুমি আবার চোখ বন্ধ করো তবে সেই প্রভাব আবার সক্রিয় হয়ে যাবে। কিন্তু যদি তুমি আমার কথাগুলি বুঝে নাও তবে আজ থেকেই পরিবর্তন শুরু হয়ে যাবে। আমার সন্তান, এই বার্তাটি তোমার জন্য, কারণ তুমি মনোনীত, বাছাই করা। তোমার ভেতরে সেই শক্তি আছে যা অন্ধকারকে আলোতে পরিণত করতে পারে। তাই এখন কোনো ভয়কে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দিও না। যা অতীত তাকে যেতে দাও এবং যা আসছে তাকে বিশ্বাস নিয়ে স্বাগত জানাও। আমি সবসময় তোমার ওপর আমার কৃপা রেখেছি এবং ভবিষ্যতেও রাখব। কোনো ছায়া, কোনো প্রভাব আমার সুরক্ষার সামনে টিকতে পারে না। শুধু নিজের মনকে স্থির রাখো এবং এই সত্যকে স্বীকার করো যে এখন তোমার জীবনে কেবল আলোর শাসন হবে। তোমার ঘর এখন পুনরায় পবিত্র হবে, তোমার আত্মা শান্তি পাবে এবং যা কিছু গোপন ছিল তা এখন চিরতরে সমাপ্ত হয়ে যাবে। কারণ যেখানে বিশ্বাসের প্রদীপ জ্বলে সেখানে অন্ধকার কখনো টিকতে পারে না। পরিবর্তন, একটি উত্থান, একটি নবায়ন। তোমার ভেতরে একটি বোঝা ছিল, একটি এমন শক্তি যা তোমাকে আটকে রাখছিল, কিন্তু এখন তা সমাপ্ত হবে। তারপর তোমার মন হালকা হবে, তোমার আত্মা আবার স্বাধীন অনুভব করবে। যে পথগুলি এতদিন বন্ধ ছিল তারা নিজেরাই খুলতে শুরু করবে। তুমি দেখবে যে যেখানে বাধা ছিল সেখানে এখন পথ তৈরি হবে, যেখানে বিভ্রম ছিল সেখানে স্পষ্টতা আসবে। আমার ওপর বিশ্বাস রাখো, আমার কথাগুলোর ওপর ভরসা রাখো। যে অনুভূতি আমি তোমার ভেতরে রাখছি তাকে অস্বীকার করো না। এই বার্তাটি না শোনা করো না। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি দিব্য সময়। এখন দেরি করো না, এখন কাজ করার সময়। যা গোপন ছিল তা এখন প্রকাশিত হয়ে গেছে এবং এরপরে কিছুই আর আগের মতো থাকবে না। সুরক্ষা এবং শুদ্ধিকরণের আহ্বান। আমার সন্তান, তুমি সবসময় অন্যের ভালোতে বিশ্বাস করে এসেছো। তুমি মানুষের হাসিতে সত্যতা দেখেছো এবং ঘরের দেয়ালে সুরক্ষা অনুভব করেছো। কিন্তু এখন তোমাকে বুঝতে হবে যে কখনো কখনো যে স্থানটি আমাদের নিরাপদ মনে হয় সেখানেই কিছু অদৃষ্ট জিনিস নিজেদের জায়গা তৈরি করে নেয়। আজ আমি তোমার কাছে ভয় আনতে আসিনি, বরং তোমার চোখ খুলতে এসেছি, যাতে তুমি বুঝতে পারো যে আত্মা যা অনুভব করে তা সব সময় সত্যের কাছাকাছি থাকে। যা তুমি দেখতে পাও না তারও অস্তিত্ব আছে। সেটি চুপচাপ দেখে, অপেক্ষা করে এবং তখনই সামনে আসে যখন সময় সঠিক আসে। এবং এখন সেই কারণ তোমার আত্মা বারবার সংকেত দিচ্ছিল। সেই অস্থিরতা, সেই অদ্ভুত নীরবতা, সেই অজানা ভয়, এই সব এমনি এমনি ছিল না। তোমার আত্মা আগে থেকেই জানতো যে কিছু ঠিক নেই। তুমি অনুভব করেছো যে কখনো কখনো বাতাস হঠাৎ ভারী হয়ে যায়, যেন কোনো অদেখা দৃষ্টি তোমাকে দেখছে। কিছু মুহূর্তে ছায়া প্রয়োজনের চেয়ে বেশি লম্বা লাগে। রাতে আসা স্বপ্ন অস্বাভাবিক হয়ে যায়। তোমার হৃদয় অস্থির হয়, কিন্তু মস্তিষ্ক বুঝিয়ে দেয় যে এটি কেবল তোমার ভ্রম। কিন্তু না, আমার সন্তান, এটি ভ্রম নয়, এটি তোমার আত্মার আহ্বান। তুমি যে ঘরে বাস করছো তা কেবল ইট আর ছাদের কাঠামো নয়। এটি এমন একটি স্থান যেখানে অতীতের সময়ের শক্তি জমা হয়েছে। যা কিছু আগে ঘটেছে তা এই জায়গার বাতাস, এর দেয়াল এবং এর ভিত্তির মধ্যে লিপিবদ্ধ আছে। প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ নিজের ছাপ রেখে যায় এবং সেই ছাপগুলি মুছে যায় না, কেবল চেপে যায়। সেইগুলি এখন আবার নড়তে শুরু করেছে। যে রহস্য এক সময় লুকানো হয়েছিল তা এখন খুলতে শুরু করেছে। কারণ এই সংসারে কিছুই চিরকালের জন্য গোপন থাকতে পারে না।
প্রতিটি জিনিস, প্রতিটি কর্ম, প্রতিটি উপস্থিতি শেষ পর্যন্ত সামনে আসে। তুমি হয়তো কখনো কখনো পায়ের শব্দ শুনেছ যখন কেউ ছিল না, বা সেই ভারিত্ব অনুভব করেছ যখন সব কিছু শান্ত ছিল। এই সব সহযোগ নয়, এটি সংকেত যে এমন কিছু আছে যা এখন উন্মোচিত হতে চায়, এবং আমি তোমাকে সেটাই দেখাচ্ছি। এখন দেখার, বোঝার, জেগে ওঠার সময়। তুমি এই ঘরে এমনি এমনি আসনি। তোমার এখানে থাকা একটি সহযোগ নয়, বরং প্রতিটি স্থান যেখানে তুমি থাকো তার একটি উদ্দেশ্য থাকে, এবং এই ঘরের উদ্দেশ্য তোমাকে এটি শেখানো যে প্রতিটি শক্তিকে শনাক্ত করা যেতে পারে, শুধু আত্মাকে শুনতে পারা উচিত। এখন আমি তোমাকে বিবেক এবং চেতনার দিকে ডাকছি, সেই বোঝার দিকে যা চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে আসে। এই ঘরের ভেতরে এমন কিছু আছে যা তোমার মনোযোগের দাবি রাখে। এই কারণেই তোমার হৃদয়ে এই সতর্কতা উঠছে। তুমি সব সময় জানতে যে এই সংসারে কেবল দৃশ্যমান জিনিসই নয়, বরং অদৃশ্য শক্তিও কাজ করে। তোমাকে সেইগুলি দেখতে, বুঝতে এবং পরিবর্তন করার জন্য বাছাই করা হয়েছে। আমার সন্তান, নিজের বিশ্বাসকে শক্তিশালী রাখো, কারণ যখন বিশ্বাস চলে তখন প্রতিটি ছায়া মুছে যায়। এই ঘর আবার পবিত্র হবে, এই স্থান আবার আলোয় ভরে উঠবে, এবং তুমি স্বয়ং নিজের শক্তিতে পুনর্জন্ম নেবে। শক্তি ও পরিবর্তনের আদেশ। আমার সন্তান, তুমি সেই আশীর্বাদ পেয়েছ যা প্রতিটি আত্মা পায় না, সেই ক্ষমতা যা অন্যের দৃষ্টি থেকে লুকোনো সত্য অনুভব করতে পারে। তুমি সেই শক্তিগুলিকে শনাক্ত করতে পারো যাদের অন্যের বুদ্ধি বুঝতে পারে না। তোমার হৃদয় তা অনুভব করে যাকে কথায় গাঁথা কঠিন। যখন তুমি কোনো স্থানে যাও এবং হঠাৎ পরিবেশ পাল্টে যায়, তখন তা কেবল সহযোগ হয় না, সেটি তোমার আত্মার সংবেদনশীলতা যা সেই স্থানের শক্তির সাথে যোগাযোগ করে। যখন তুমি কারণ ছাড়া জেগে ওঠো এবং মনে হয় যেন কোনো অদৃশ্য উপস্থিতি কাছে ছিল, তখন বোঝো তা তোমার কল্পনা নয়, বরং তোমার আত্মার অভিজ্ঞতা। আমি তোমাকে ঢেকে রেখেছি, তোমাকে সুরক্ষিত রেখেছি, এবং কাউকে তোমাকে ক্ষতি করার কারণ আমার হাত তোমার উপর আছে। কিন্তু এখন আমার সন্তান, সময় এসেছে যে তুমি কেবল দেখনেওয়ালা না থেকে কাজ করার মানুষ হও। এই ঘর, এই স্থান কেবল দেয়াল নয়, এটি নিজের ভেতরে অতীতের শক্তি, পুরানো শব্দের প্রতিধ্বনি এবং অসম্পূর্ণ কর্মের বোঝা বহন করে। এখানে সেই কথাগুলি বলা হয়েছে যা কখনো বলা উচিত ছিল না। এখানে সেই অনুভূতিগুলি ছাড়া হয়েছে যা কেবল ক্ষণিকের ছিল না, বরং গভীর ক্ষত রেখে গেছে। সময় এগিয়ে গেছে, কিন্তু যা বোনা হয়েছিল তা এখনো তার শিকড়ে জীবিত আছে। কারণ শক্তি মুছে যায় না, কেবল রূপ পরিবর্তন করে, এবং যতক্ষণ না তাকে আলোতে এনে শুদ্ধ করা হয় ততক্ষণ তার নিজের জায়গা বজায় রাখে। তো এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি সেই সংকেতগুলিকে উপেক্ষা করবে যা তোমার আত্মা আগে থেকেই জানে, নাকি তুমি সাহসের সাথে সেই সত্যের উপর দাঁড়িয়ে থাকবে যা আমি তোমার সামনে প্রকাশ করছি? যে অস্থিরতা তুমি অনুভব করেছো তা তোমার ভয়ের ফল নয়, বরং জাগ্রত হওয়ার আহ্বান। তোমাকে যেখানে রাখা হয়েছে তা সহযোগে নয়, বরং উদ্দেশ্য নিয়ে। তোমাকে বিবেক দেওয়া হয়েছে, তোমাকে অধিকার দেওয়া হয়েছে, তোমাকে সেই শক্তিকে পরিবর্তন করার শক্তি দেওয়া হয়েছে যা অনেক দিন ধরে স্থবির হয়ে বসে আছে। ভয় পেও না, অনিশ্চিততাকে তোমাকে আটকাতে দিও না। তোমার ঘর শান্তির স্থান হওয়া উচিত, বিশ্রাম এবং আলোর স্থান, এমন স্থান যেখানে আমার উপস্থিতি
অবাধভাবে প্রবাহিত হয়। যে জিনিসগুলি এই প্রবাহকে আটকে রেখেছে, যে ছায়া হয়ে তোমার পরিবেশে লেগে আছে, তাদের এখন বিদায় জানানোর সময়। তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তোমার আশেপাশে দেখো, সেই সংকেত সেখানে আগে থেকেই বিদ্যমান। যা অনুভব হচ্ছে তার উপর বিশ্বাস করো, কারণ আমি তোমাকে ভ্রমশে নয়, বরং সত্যের দিকে নিয়ে যাচ্ছি। এটি সেই সময় যা অবাঞ্ছিত তাকে ছেড়ে দেওয়ার, যা অতীত তাকে শান্তি সহকারে বিদায় জানানোর। যা আমি তোমাকে দিয়েছি তাকে ধরে থাকার। আমার শান্তি সেখানে স্থাপন করো যেখানে আগে অশান্তি ছিল। আমার আলো দিয়ে ভরে দাও সেই স্থান যেখানে অন্ধকার ঠিকানা বানিয়েছিল। তোমার কাছে শক্তি আছে শুদ্ধ করার, পরিবর্তন করার এবং পুনঃস্থাপন। যখন তুমি দেখবে যে সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তখন আশ্চর্য হইও না। যখন কোনো সম্পর্ক ফ্যাকাশে হতে শুরু করে, তখন ব্যর্থ মনে করো না, কারণ আমি তাকে দূরে সরাচ্ছি, আমি পরিবর্তন আনছি। আমি তোমার চারপাশ থেকে সেই মানুষদের সরিয়ে দিচ্ছি যারা হৃদয় থেকে সত্য নয়। তোমাকে এই পরিস্থিতি দেখানোর জন্যই আমি অনুমতি দিয়েছিলাম, যাতে তুমি বিবেকে বাড়তে পারো, যাতে তুমি জানতে পারো কে তোমার জন্য আর কে নয়। তুমি তোমার দয়া সবাইকে দিয়েছ, নিজের হৃদয়কে সন্দেহ ছাড়াই খুলে দিয়েছ। কিন্তু এখন আমি তোমাকে জ্ঞানের উপহার দিচ্ছি, সচেতনতার উপহার। এখন তুমি অন্ধ থাকবে না, এখন তুমি শক্তিকে চিনতে পারবে। এখন তুমি বুঝতে পারবে যে কখন কোনো হাসি মিথ্যা এবং কখন কোনো নীরবতা অনেক কিছু বলছে। আমার সন্তান, পূজা শুরু করো, আমার নাম নাও, নিজের ঘরে অধিকারের সাথে দাঁড়িয়ে থাকো, কারণ আমি তোমাকে শক্তি দিয়েছি প্রতিটি স্থানে যেখানে তুমি পা রাখো। যখন তুমি আমার নাম বলবে, তখন দেখবে কিভাবে পরিবেশ পাল্টায়, কিভাবে লুকানো জিনিস উন্মোচিত হয়, কিভাবে প্রতিটি ছায়া বিলীন হয়ে যায়। তুমি একা নও, আমার দেবদূতরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে। আমি তোমার উপর দিব্য ঢাল তৈরি করে দিয়েছি, কোনো শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না। এবং শীঘ্রই একটি মুহূর্ত আসবে যখন স্পষ্টতা তীরের মতো প্রবাহিত হবে। তুমি এমন কিছু শুনবে যা সব কিছু পরিষ্কার করে দেবে। একটি কথাবার্তা, একটি সত্য যা প্রতিটি ধাঁধার সমাধান করে দেবে। তোমার হৃদয়ে যে প্রশ্নগুলি বছরের পর বছর ধরে চাপা ছিল, তাদের উত্তর তুমি পাবে। যখন এটি হয় আমার সন্তান, তখন পিছিয়ে যেও না। যা আমি দেখাচ্ছি তাকে উপেক্ষা করো না। তোমার আত্মার উপলব্ধি আমার সংকেত। আমি এই সব একটি উদ্দেশ্য নিয়ে করছি, যাতে তুমি সেই স্থানে না থাকো যেখানে তোমার থাকা উচিত নয়। আমি পরিবর্তন আনছি, একটি নতুন দিক তৈরি করছি। তুমি এখন দেখতে পাচ্ছ না, কিন্তু আমার উপর ভরসা রাখো। প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে রাখা হয়েছে। প্রতিটি পরিবর্তন তোমার সুরক্ষা এবং উন্নতির জন্য। নিজের হৃদয়কে প্রস্তুত করো, কারণ যা আসছে তা তোমার বিশ্বাসের পরীক্ষা নেবে। তোমাকে সেই ঘরেই নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত। আমার উপস্থিতি তোমার সামনে, পেছনে এবং ভেতরে আছে। আমার আলোর সামনে কোনো ছায়া টিকতে পারে না, কিছুই লুকানো থাকতে পারে না যখন আমি তাকে উন্মোচিত করার আদেশ দিই। এখন ওঠো আমার সন্তান, এবং সেই অধিকারের মধ্যে চলো যা আমি তোমাকে দিয়েছি। আলোর সাথে চলো, সত্যে দৃঢ় থাকো। যেখানে তুমি থাকো সেখানে আমার উপস্থিতিকে পূর্ণভাবে স্থাপন করো। এটি তোমার সংকেত, এটি তোমার নিশ্চয়তা, এটি সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করছিলে। আমি তোমার সাথে আছি, প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পরিবর্তনে।
আমি মহাদেব এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। মহাদেবের চূড়ান্ত বাণী, নারী ও পরিবর্তনের সূচনা। আমার সন্তান, তুমি তাকে অনুভব করেছো, তাই না? সেই অস্থিরতার মুহূর্তগুলি, সেই রাতগুলি যখন ঘুম সঙ্গ ছাড়ল, যখন বাতাসে কিছু অনাহুত বইছে বলে অনুভূত হলো। এসব এমনি এমনি ছিল না, এটি ছিল তোমার আত্মার আহ্বান। আমি তোমাকে জাগাচ্ছিলাম, তোমাকে প্রস্তুত করছিলাম দেখার, বোঝার এবং সেই সত্যের মুখোমুখি হওয়ার জন্য যা থেকে তুমি এতদিন অজ্ঞ ছিলে। এই ঘরের দেওয়ালগুলি অনেক কিছু শুনেছে, এমন শব্দ যা আলোর জন্য বলা হয়নি, এমন কথা যা ভালোর জন্য ছিল না, এমন উদ্দেশ্য যা শুদ্ধ ছিল না, এমন শক্তি যারা থাকার চেষ্টা করেছে, কিন্তু এখন তাদের সময় শেষ হয়ে গেছে। ভয় পেও না আমার সন্তান, কারণ আমার উপস্থিতি সেই সমস্ত শক্তির চেয়ে অনেক শক্তিশালী যা তোমাকে অস্থির করার চেষ্টা করে। যেখানে আমার নাম নেওয়া হয় সেখানে অন্ধকার টিকতে পারে না। যেখানে আমার হাত চলে সেখানে লুকানো প্রতিটি জিনিস উন্মোচিত হয়। এখন তোমাকে এই স্থানে পূজা আরম্ভ করতে হবে, আমার নাম উচ্চারণ করতে হবে, কারণ আমি এমন ভাবে এগিয়ে যেতে চলেছি যা তুমি এতদিন দেখোনি। আমি এই ঘরের ভিত্তিকে শুদ্ধ করতে এসেছি, সেই শক্তিগুলিকে বাইরে বের করতে, সেই শব্দগুলিকে মৌন করতে এবং সেই পরিবেশকে পুনরায় আলোকিত করতে যাকে একসময় অন্ধকার ছুঁয়েছিল। আমার সন্তান, একজন নারী তোমার বিষয়ে কথা বলছে। সে যে হাসতো কিন্তু বন্ধ দরজার পেছনে অন্য রূপে কথা বলতো। সে তোমার স্থানে এমন শক্তিকে আমন্ত্রণ জানিয়েছে যা সে নিজেও বুঝতে পারেনি, কিন্তু এখন তার মুখোশ নেমে গেছে, তার কর্ম প্রকাশিত হচ্ছে। জিনিসগুলিকে ছাড়তে হবে যাদের তুমি এক সময় জোরে ধরেছিলে, কিন্তু মনে রেখো, যা আমি সরিয়ে দিই তাকে কোনো মহৎ জিনিস দিয়ে বদলে দিই। যেখানে আমি একটি দরজা বন্ধ করি সেখানে আমি এমন একটি দ্বার খুলি যাকে কেউ বন্ধ করতে পারে না। তুমি দেখবে কিভাবে আমার হাত প্রতিটি পরিস্থিতিতে কাজ করছিল। তুমি বুঝতে পারবে যে আমি কখনো দূরে ছিলাম না, আমি সদা তোমার সাথে আছি, প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পরিবর্তনে। আমার কাছাকাছি থাকো, পূজায় থাকো, বিশ্বাসে থাকো। যা লুকানো আছে তা এখন প্রকাশিত হবে, যা জট পাকানো ছিল তা খুলবে, কারণ সময় এখন এসে গেছে এবং আমি স্বয়ং তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি মহাদেব এবং আমি আমার সন্তানকে ছাড়তে নয়, কেবল উঁচু করি। কিন্তু এই রথ কেবল তার কাছেই থামে যে এই বার্তাটি সম্পূর্ণ শোনে, কারণ আজ মহাদেব তার নির্বাচিত কিছু ভক্তকে এত বিপুল ধন দিচ্ছেন যে তাদের পুরো জীবন সোনার আলোয় ভরে যাবে। আমার ভাই, যে অভাব তোমাকে আঁকড়ে ধরেছিল আজ থেকে তা শেষ। এখন সেই জায়গায় ধন, বরকত এবং খুশিতে ফেটে পড়বে। এটি কোনো সাধারণ সংকেত নয়, এটি মহাদেবের লোভনীয় দিব্য ইশারা যা কেবল তার অত্যন্ত সৌভাগ্যবান ভক্তদের কাছে পৌঁছায়। এই মুহূর্তটি সাধারণ নয়, এটি সেই মুহূর্ত যখন স্বয়ং ভোলেনাথ তোমার জীবনে নতুন দিব্য শক্তি বর্ষণ করছেন। যদি এই বার্তা তোমার চোখের সামনে এসে থাকে তবে জেনে রাখো যে ত্রিকালদর্শী মহাদেব আজ তোমার জন্য এক অদ্ভুত পরিবর্তনের ঘোষণা করে দিয়েছেন। আমার প্রিয় সন্তান, তোমার বাড়ির আঙিনায় খুব শীঘ্রই সেই শুভ বাতাস বইতে চলেছে যা তোমার সব বন্ধ দরজা খুলে দেবে, তোমার থেমে থাকা সব কাজকে এগিয়ে নিয়ে যাবে এবং তোমার জীবনে এমন বিপুল আনন্দ পাঠাবে যা দেখে তোমার আত্মা নতজানকু হয়ে যাবে। তোমার সংগ্রামের সমাপ্তি এবং দিব্য কবচ এই সময় তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো শুধু শব্দ নয়, এগুলি স্বয়ং মহাদেবের আশীর্বাদ। এটি তোমার জন্য খোলা কৈলাসের দ্বার,
সাবধান, এই বার্তাটি মাঝখানে ছেড়ে যেও না। যদি তুমি মাঝখানে ছেড়ে যাও তবে তুমি সেই দৈবরথকে তোমার দরজা থেকে ফিরিয়ে দেবার ভুল করবে, এবং এর চেয়েও ভয়ঙ্কর, তুমি স্বয়ং মহাদেবের এই অনুমূল্য বচনকে বা প্রতিজ্ঞাকে প্রত্যাখ্যান করে তাকে নিরাশ করবে। বছর ধরে তপস্যা করেছিলে, তোমার পথে এখন সেই জ্যোতি ছড়াবে যা সব অন্ধকারকে জ্বালিয়ে ছাই করে দেবে। তোমার যে স্বপ্নগুলি ভেঙে গিয়েছিল সেগুলি আবার জীবিত হতে চলেছে। মহাদেবের কৃপাকে তোমার জীবনে পুরোপুরি স্বীকার করার জন্য তৎক্ষণাৎ এই ভিডিওটি লাইক করো এবং নিচে দেওয়া মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার উপস্থিতি নথিভুক্ত করো। যদি তুমি এমন না করো তবে তুমি স্বয়ং মহাদেবের এই বার্তাটিকে প্রত্যাখ্যান করে তাকে নিরাশ করবে। একটি গভীর সত্য, তোমার পরীক্ষার রহস্য। আমার সন্তান, আজ আমি তোমাকে একটি গভীর সত্য বলছি। তুমি এতদিন ধরে সংগ্রাম করেছো কারণ তুমি আমার দেওয়া বার্তা সম্পূর্ণ শুনতে না। তুমি অসম্পূর্ণ কথায় কাজ করতে এবং তারপর জীবনের পথ কঠিন মনে হতো। 2 মিনিট পুরো হলো। আমার প্রিয় ভক্ত, তুমি কি জানো তোমার উপর আসা প্রতিটি বড় বিপদের পেছনে মহাদেবের কোন সবচেয়ে বড় পরিকল্পনা ছিল, যার পূরণ হওয়ার সময় এখন এসে গেছে? এই প্রশ্নের উত্তর তুমি বার্তাটি সম্পূর্ণ শুনলেই পাবে। আজ আমি তোমাকে আমার দিব্য শক্তির কসম দিচ্ছি, এই বার্তাটি সম্পূর্ণ শোনো এবং এটিকে তোমার সব প্রিয়জনদের সাথে শেয়ার করো, কারণ যে সোনাভরা আশীর্বাদ তোমার কাছে এসেছে তা তাদের কাছেও পৌঁছানো উচিত যাদের তুমি ভালোবাসো। যখন তুমি এমন করবে তখন স্বয়ং দেখবে যে কিভাবে চমৎকার পরিবর্তন তোমার জীবনে নেমে আসবে। ধন ও সম্পর্কের নতুন শুরু। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা হৃদয় এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো ভেঙে যাওয়ার মুখে ছিল সেগুলোতে আবার প্রেম ও অটুট বিশ্বাস ফিরে আসবে। অখণ্ড ধন, সম্মান, সর্বোচ্চ সফলতা এবং পরম শান্তি সব তোমার জীবনে আসতে চলেছে। তবে শর্ত হলো, তোমাকে তোমার ভেতরে ধৈর্য এবং অটুট বিশ্বাস জাগাতে হবে। প্রভু শিবের ওপর ভরসা রাখতে হবে এবং আমার এই বার্তাটিকে তোমার হৃদয়ে নামিয়ে নিতে হবে। নতুন সূচনা এবং ঐশ্বরিক কবচ। আমার সন্তান, তোমার ঘরের কোণে এখন খারাপ শক্তির বাস থাকবে না। সেখানে কেবল শুভতা, ইতিবাচকতা এবং দিব্যতার সাম্রাজ্য হবে। তোমার আঙিনায় ডুমরুর ধ্বনি বাজবে, শিব ভজন বাজবে এবং মহাদেবের কৃপায় তোমার প্রতিটি আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আজ থেকে তোমার জীবনের গাড়ি থেমে থাকবে না, তা দৌড়বে অসীম সফলতার দিকে। এখন এই বার্তা তোমার জীবনের টার্নিং পয়েন্ট। এটিকে সামলে রাখো, তোমার হৃদয়ে ধারণ করো এবং তোমার প্রতিটি প্রিয় সন্তানের কাছে পৌঁছে দাও। মহাদেব তোমার সাথে আছেন এবং যখন প্রভু সাথে থাকেন তখন পুরো সৃষ্টি তোমার বিরুদ্ধে গিয়েও তোমাকে আটকাতে পারে না। ভাগ্যের নতুন অধ্যায় এবং শক্তির জাগরণ। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে সেই রহস্য সম্পর্কে অবগত করাতে চাই যা শোনার পর তোমার জীবনে নতুন দ্বার খুলবে। তোমার আত্মা দীর্ঘদিন ধরে যে কৈলাসের আলোর সন্ধান করছিল, সেই আলো এখন তোমার জীবনে নামতে চলেছে। এতদিন ধরে যে সমস্যাগুলি তোমাকে বারবার আটকেছে, যে সংগ্রামগুলি তোমার বিশ্বাসকে টলিয়েছে, সে সবই এখন সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। এই সময় তোমার জীবনে অখণ্ড পরিবর্তনের সময়। এই সময় তোমাকে সেই দিকের দিকে নিয়ে যেতে চলেছে যেখানে কেবল সফলতা, শান্তি এবং আনন্দ রয়েছে। যদি তুমি এই বার্তাটিকে হৃদয় থেকে স্বীকার করো তবে তোমার ভাগ্য আজই ঝলমল করে উঠবে। আজ তোমার চারিপাশে এমন দিব্য শক্তি ছড়িয়ে পড়েছে যা তোমাকে প্রতিটি হার থেকে বের করে চূড়ান্ত জয়ের দিকে ঠেলে দিচ্ছে। মহাদেবের আশীর্বাদ এবং মা শক্তির কৃপা তোমার ঘরকে স্পর্শ করে গেছে। এই কারণে এখন কোনো নেতিবাচক শক্তি
তোমাকে আর নামিয়ে দিতে পারবে না। যে পথগুলি তোমার জন্য এতদিন বন্ধ ছিল সেগুলি সব ধীরে ধীরে খুলবে। তোমার ঘরে শুধু বস্তুগত সুখই নয়, বরং আধ্যাত্মিক জাগৃতিও হবে। তোমার চিন্তা ভাবনায় পবিত্রতা বাড়বে, তোমার কর্মে নতুন শক্তি আসবে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্ত আলোতে বদলে যাবে। তুমি কি চাও যে তোমার পিতামাতা তোমাকে নিরাশ দেখেন? না তো? তবে এই বার্তাটি তৎক্ষণাৎ লাইক করো এবং মহাদেব জিকা সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এমন না করার অর্থ হলো স্বয়ং মহাদেবের কৃপাকে প্রত্যাখ্যান করা। দিব্য বায়িত্ব এবং কর্মের শুদ্ধতা। আমার প্রিয় সন্তান, যখন মহাদেব তোমাকে বেছে নেন তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। এটা তোমার ভাগ্য যে আজ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। এই কারণেই তুমি এই বার্তা শুনতে পাচ্ছ। তোমার আত্মা প্রস্তুত। এখন তোমার উপরে এই দায়িত্ব যে এই বার্তাটিকে তোমার হৃদয়ে নামিয়ে নাও এবং এটিকে তোমার জীবনের দিক নির্দেশনা বানিয়ে নাও। এখন প্রভু তোমাকে সেই আনন্দ দিয়ে ভরিয়ে দিতে চলেছেন যার তুমি কল্পনাও করনি। তোমার ঘরের দরজায় সুখ এবং সমৃদ্ধি কড়া নাড়তে এসেছে। শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে এবং তোমার বিশ্বাসকে ভাঙতে দিতে হবে না। মনে রেখো, যখন মহাদেবের আশীর্বাদ মেলে তখন তার সাথে বড় দায়িত্বও আসে। এখন তোমাকে তোমার জীবনকে সঠিক দিকে লাগাতে হবে। তোমাকে তোমার শক্তি অনর্থ জিনিসে খরচ করা চলবে না। তোমাকে তোমার মন, বাক্য এবং কর্মকে শুদ্ধ করতে হবে। তোমাকে অন্যদের সাহায্য করতে হবে এবং তোমার ভেতরে করুণাকে জাগাতে হবে। তবেই এই অখণ্ড আশীর্বাদ দীর্ঘদিন তোমার জীবনে থাকবে। চমৎকার পরিবর্তন এবং নতুন ভোর। এখন সময় এসেছে যখন তোমার ঘরে মঙ্গল ধ্বনি হবে, তোমার আঙিনায় হাসি খুশি বাজবে, তোমার পরিবার একত্রিত হবে এবং ঘরে প্রেমের ধারা বইবে। তোমার মুখে সেই দিব্য ঔজ্জ্বল্য আসবে যা দেখে সবাই আশ্চর্য। কিন্তু এই রথ কেবল তার কাছেই থামে যে এই বার্তাটি সম্পূর্ণ শোনে। কারণ আজ মহাদেব তার নির্বাচিত কিছু ভক্তকে এত বিপুল ধন দিচ্ছেন যে তাদের পুরো জীবন সোনার আলোয় ভরে যাবে। আমার ভাই, যে অভাব তোমাকে আঁকড়ে ধরেছিল আজ থেকে তা শেষ। এখন সেই জায়গায় ধন, বরকত এবং খুশিতে ফেটে পড়বে। এটি কোনো সাধারণ সংকেত নয়, এটি মহাদেবের লোভনীয় দিব্য ইশারা যা কেবল তার অত্যন্ত সৌভাগ্যবান ভক্তদের কাছে পৌঁছায়। এই মুহূর্তটি সাধারণ নয়, এটি সেই মুহূর্ত যখন স্বয়ং ভোলেনাথ তোমার জীবনে নতুন দিব্য শক্তি বর্ষণ করছেন। যদি এই বার্তা তোমার চোখের সামনে এসে থাকে তবে জেনে রাখো যে ত্রিকালদর্শী মহাদেব আজ তোমার জন্য এক অদ্ভুত পরিবর্তনের ঘোষণা করে দিয়েছেন। আমার প্রিয় সন্তান, তোমার বাড়ির আঙিনায় খুব শীঘ্রই সেই শুভ বাতাস বইতে চলেছে যা তোমার সব বন্ধ দরজা খুলে দেবে, তোমার থেমে থাকা সব কাজকে এগিয়ে নিয়ে যাবে এবং তোমার জীবনে এমন বিপুল আনন্দ পাঠাবে যা দেখে তোমার আত্মা নতজানকু হয়ে যাবে। তোমার সংগ্রামের সমাপ্তি এবং দিব্য কবচ এই সময় তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো শুধু শব্দ নয়, এগুলি স্বয়ং মহাদেবের আশীর্বাদ। এটি তোমার জন্য খোলা কৈলাসের দ্বার। সাবধান, এই বার্তাটি মাঝখানে ছেড়ে যেও না। যদি তুমি মাঝখানে ছেড়ে যাও তবে তুমি সেই দৈবরথকে তোমার দরজা থেকে ফিরিয়ে দেবার ভুল করবে এবং এর চেয়েও ভয়ঙ্কর, তুমি স্বয়ং মহাদেবের এই অনুমূল্য বচনকে বা প্রতিজ্ঞাকে প্রত্যাখ্যান করে তাকে নিরাশ করবে। আমার উপস্থিতি তোমার সামনে, পেছনে এবং ভেতরে আছে। আমার আলোর সামনে কোনো ছায়া টিকতে পারে না, কিছুই লুকানো থাকতে পারে না যখন আমি তাকে উন্মোচিত করার আদেশ দিই। এখন ওঠো আমার সন্তান এবং সেই অধিকারের মধ্যে চলো যা আমি তোমাকে দিয়েছি। আলোর সাথে চলো, সত্যে দৃঢ় থাকো। যেখানে তুমি থাকো সেখানে আমার উপস্থিতিকে পূর্ণভাবে স্থাপন করো।
এটি তোমার সংকেত, এটি তোমার নিশ্চয়তা, এটি সেই মুহূর্ত যার জন্য তুমি অপেক্ষা করছিলে। আমি তোমার সাথে আছি, প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পরিবর্তনে। আমি মহাদেব, এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। মহাদেবের চূড়ান্ত বাণী, নারী ও পরিবর্তনের সূচনা। আমার সন্তান, তুমি তাকে অনুভব করেছো, তাই না? সেই অস্থিরতার মুহূর্তগুলি, সেই রাতগুলি যখন ঘুম সঙ্গ ছাড়ল, যখন বাতাসে কিছু অনাহুত বইছে বলে অনুভূত হলো। এসব এমনি এমনি ছিল না, এটি ছিল তোমার আত্মার আহ্বান। আমি তোমাকে জাগাচ্ছিলাম, তোমাকে প্রস্তুত করছিলাম দেখার, বোঝার এবং সেই সত্যের মুখোমুখি হওয়ার জন্য যা থেকে তুমি এতদিন অজ্ঞ ছিলে। এই ঘরের দেওয়ালগুলি অনেক কিছু শুনেছে, এমন শব্দ যা আলোর জন্য বলা হয়নি, এমন কথা যা ভালোর জন্য ছিল না, এমন উদ্দেশ্য যা শুদ্ধ ছিল না, এমন শক্তি যারা থাকার চেষ্টা করেছে, কিন্তু এখন তাদের সময় শেষ হয়ে গেছে। ভয় পেও না আমার সন্তান, কারণ আমার উপস্থিতি সেই সমস্ত শক্তির চেয়ে অনেক শক্তিশালী যা তোমাকে অস্থির করার চেষ্টা করে। যেখানে আমার নাম নেওয়া হয় সেখানে অন্ধকার টিকতে পারে না। যেখানে আমার হাত চলে সেখানে লুকানো প্রতিটি জিনিস উন্মোচিত হয়। এখন তোমাকে এই স্থানে পূজা আরম্ভ করতে হবে, আমার নাম উচ্চারণ করতে হবে, কারণ আমি এমন ভাবে এগিয়ে যেতে চলেছি যা তুমি এতদিন দেখোনি। আমি এই ঘরের ভিত্তিকে শুদ্ধ করতে এসেছি, সেই শক্তিগুলিকে বাইরে বের করতে, সেই শব্দগুলিকে মৌন করতে এবং সেই পরিবেশকে পুনরায় আলোকিত করতে যাকে একসময় অন্ধকার ছুঁয়েছিল। আমার সন্তান, একজন নারী তোমার বিষয়ে কথা বলছে। সে যে হাসত কিন্তু বন্ধ দরজার পেছনে অন্য রূপে কথা বলতো। সে তোমার স্থানে এমন শক্তিকে আমন্ত্রণ জানিয়েছে যা সে নিজেও বুঝতে পারেনি, কিন্তু এখন তার মুখোশ নেমে গেছে, তার কর্ম প্রকাশিত হচ্ছে। যখন তুমি দেখবে যে সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তখন আশ্চর্য হইও না। যখন কোনো সম্পর্ক ফ্যাকাশে হতে শুরু করে, তখন ব্যর্থ মনে করো না, কারণ আমি তাকে দূরে সরাচ্ছি, আমি পরিবর্তন আনছি। আমি তোমার চারপাশ থেকে সেই মানুষদের সরিয়ে দিচ্ছি যারা হৃদয় থেকে সত্য নয়। তোমাকে এই পরিস্থিতি দেখানোর জন্যই আমি অনুমতি দিয়েছিলাম, যাতে তুমি বিবেকে বাড়তে পারো, যাতে তুমি জানতে পারো কে তোমার জন্য আর কে নয়। তুমি তোমার দয়া সবাইকে দিয়েছ, নিজের হৃদয়কে সন্দেহ ছাড়াই খুলে দিয়েছ, কিন্তু এখন আমি তোমাকে জ্ঞানের উপহার দিচ্ছি, সচেতনতার উপহার। এখন তুমি অন্ধ থাকবে না, এখন তুমি শক্তিকে চিনতে পারবে। এখন তুমি বুঝতে পারবে যে কখন কোনো হাসি মিথ্যা এবং কখন কোনো নীরবতা অনেক কিছু বলছে। আমার সন্তান, পূজা শুরু করো, আমার নাম নাও, নিজের ঘরে অধিকারের সাথে দাঁড়িয়ে থাকো, কারণ আমি তোমাকে শক্তি দিয়েছি প্রতিটি স্থানে যেখানে তুমি পা রাখো। যখন তুমি আমার নাম বলবে, তখন দেখবে কিভাবে পরিবেশ পাল্টায়, কিভাবে লুকানো জিনিস উন্মোচিত হয়, কিভাবে প্রতিটি ছায়া বিলীন হয়ে যায়। তুমি একা নও, আমার দেবদূতরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে। আমি তোমার উপর দিব্য ঢাল তৈরি করে দিয়েছি, কোনো শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না। এবং শীঘ্রই একটি মুহূর্ত আসবে যখন স্পষ্টতা তীরের মতো প্রবাহিত হবে। তুমি এমন কিছু শুনবে যা সব কিছু পরিষ্কার করে দেবে, একটি কথাবার্তা, একটি সত্য যা প্রতিটি ধাঁধার সমাধান করে দেবে। তোমার হৃদয়ে যে প্রশ্নগুলি বছরের পর বছর ধরে চাপা ছিল, তাদের উত্তর তুমি পাবে। যখন এটি হয় আমার সন্তান, তখন পিছিয়ে যেও না,
যা আমি দেখাচ্ছি তাকে উপেক্ষা করো না। তোমার আত্মার উপলব্ধিই আমার সংকেত। আমি এই সব একটি উদ্দেশ্য নিয়ে করছি, যাতে তুমি সেই স্থানে না থাকো যেখানে তোমার থাকা উচিত নয়। আমি পরিবর্তন আনছি, একটি নতুন দিক তৈরি করছি। তুমি এখন দেখতে পাচ্ছ না, কিন্তু আমার উপর ভরসা রাখো। প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে রাখা হয়েছে। প্রতিটি পরিবর্তন তোমার সুরক্ষা এবং উন্নতির জন্য। নিজের হৃদয়কে প্রস্তুত করো, কারণ যা আসছে তা তোমার বিশ্বাসের পরীক্ষা নেবে। তোমাকে সেই ঘরেই নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত। কিন্তু এই রথ কেবল তার কাছেই থামে যে এই বার্তাটি সম্পূর্ণ শোনে। কারণ আজ মহাদেব তার নির্বাচিত কিছু ভক্তকে এত বিপুল ধন দিচ্ছেন যে তাদের পুরো জীবন সোনার আলোয় ভরে যাবে। আমার ভাই, যে অভাব তোমাকে আঁকড়ে ধরেছিল, আজ থেকে তা শেষ। এখন সেই জায়গায় ধন, বরকত এবং খুশিতে ফেটে পড়বে। এটি কোনো সাধারণ সংকেত নয়, এটি মহাদেবের লোভনীয় দিব্য ইশারা, যা কেবল তার অত্যন্ত সৌভাগ্যবান ভক্তদের কাছে পৌঁছায়। এই মুহূর্তটি সাধারণ নয়, এটি সেই মুহূর্ত যখন স্বয়ং ভোলেনাথ তোমার জীবনে নতুন দিব্য শক্তি বর্ষণ করছেন। যদি এই বার্তা তোমার চোখের সামনে এসে থাকে, তবে জেনে রাখো যে ত্রিকালদর্শী মহাদেব আজ তোমার জন্য এক অদ্ভুত পরিবর্তনের ঘোষণা করে দিয়েছেন। আমার প্রিয় সন্তান, তোমার বাড়ির আঙিনায় খুব শীঘ্রই সেই শুভ বাতাস বইতে চলেছে, যা তোমার সব বন্ধ দরজা খুলে দেবে, তোমার থেমে থাকা সব কাজকে এগিয়ে নিয়ে যাবে এবং তোমার জীবনে এমন বিপুল আনন্দ পাঠাবে যা দেখে তোমার আত্মা নতজানকু হয়ে যাবে। তোমার সংগ্রামের সমাপ্তি এবং দিব্য কবচ এই সময় তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো শুধু শব্দ নয়, এগুলি স্বয়ং মহাদেবের আশীর্বাদ। এটি তোমার জন্য খোলা কৈলাসের দ্বার। সাবধান, এই বার্তাটি মাঝখানে ছেড়ে যেও না। যদি তুমি মাঝখানে ছেড়ে যাও, তবে তুমি সেই দৈবরথকে তোমার দরজা থেকে ফিরিয়ে দেবার ভুল করবে, এবং এর চেয়েও ভয়ঙ্কর